शिलचर शहर में बूथ सभापति की परिचय देकर प्रताड़ना किया गया है। 62 महिलाओं के पास से लगभग 1.5 लाख रुपए गबन कर इस संदर्भ में एक अहम मिसाल कायम किया गया है। गौरतलब है कि इस आरोप को लेकर लोगों में नाराजगी का माहौल बनी हुई है। शिलचर के सरकारी प्रकल्प प्रदान किए जाने के नाम पर शंभू दास नाम के व्यक्ति के खिलाफ ये आरोप लग रहा है। अपने आप को बीजेपी शिलचर 17 नंबर वार्ड के बूथ सभापति परिचय देते हुए लगभग 62 पीड़ित गरीब महिलाओं से 1.5 लाख रुपए की रिश्वत लिए जाने की जानकारी मिली है। पिछले 1 साल से मेहरपुर कोऑपरेटिव, आली टिकर, काठाल रोड, 5 घरी, मोतीनगर आदि इलाकों में महिलाओं के अरुणोदय, सरकारी शौचालय व प्रधानमंत्री आवास योजना प्रदान किए जाने के आश्वासन दिए जाने के साथ साथ उन्होंने पैसे का लेन देन किया था। आवास योजना के लिए 10,000, शौचालय के लिए 5,000 और अरुणोदय के लिए 2,000 रुपए कर रिश्वत दिए जाने के आरोप हिताधिकारियों ने लगाया है। जिला उपायुक्त के जरिए गलत सील मोहर लगाकर उन्हें यकीन दिया गया कि उनकी नाम तालिका में है, लेकिन सरकारी तालिका में उनका नाम नहीं था। आखिरकार उनकी इस प्रताड़ना का वारदात सामने आ गया और जिसके चलते लोगों में नाराजगी का माहौल देखने को मिली। इस संदर्भ में कड़ी से कड़ी कार्रवाई की जाने के लिए लोगों ने मांग किया है। 17 नंबर वार्ड के साथ साथ आवासीय क्षेत्र के लोगों ने शंभू दास के खिलाफ कड़ी कानूनी कार्रवाई किए जाने के लिए पुलिस प्रशासन तथा जिला प्रशासन से तथा भाजपा सरकार के कार्यकर्ताओं से मांग रखा है। आगामी 11 तारीखेर ভিতরে তুমি সব 10 তারিখের ভিতরে সব টাকা দিবে। আমি ওটা কইতাম স্যার যে মানে মেহেরপুর শম্ভু দাস কবাডির 17 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট হে। আর এইসব মেলুকে বেজান সরকারি এপ্লাই করছেন, করার বাদে না পাওয়ার কারণে তারারও কইছে আমারে তুমি অরুণোদয় টাকা দিয়ে জমা দাও, আমি পাওয়াই দিমু। ও প্রথমে নিচে 500 টাকা করিয়া, পরে লিস্টে ডুপ্লিকেট লিস্টে নাম দেখাই আর 1500 করে লইয়া গেছে, টোটাল 2000 টাকা। সেম ভাবে গড় নিচে 5000 টাকা করে, লেটিনের নিচে আর 5000 টাকা করিয়া, টোটাল 66 জন মেলুকর মানছে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে মাঝেখান থেকে এইগুলা টাকা হেনিছে। নেওয়ার পরে 2 নম্বর আরেকটা মাত হইলো হে যে ওইরকম ফর্ম দিয়ে আইয়া যে টাকাটা আত্মসাৎ করছে, এটা ফর্ম হচ্ছে ডিসি স্যার সিল মারা অরিজিনাল সিল। এইসব সিল কই পাইলো? আর এইরকম যে প্রতারণার যে শিকার করার মানুষরে আমি তো কিছু চিন্তা ধারা করে পাইয়েন না। এইসব পাওয়ার তারা খেয়ে দিল। আর কিরকম ডিসি স্যার সিল মারে এইসব টাকা যে আত্মসাৎ করে তার উপরে আইন মতো লিগেল অ্যাকশনটা লও। আত্মীয় জন মানুষের মাঝে 1.5 লাখ টাকা নিছে। অনুরোধ রইল আমার যে শিলচর দীপায়ন এমএলএ স্যারের কাছে যে ওটা জানাইতাম স্যার যে এইরকম 17 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট রাখিয়া তাই যে এইরকম যে প্রতারণা করলা, যে মানে অরুণোদয় দিয়ে বা হইয়া টাকা নিলা, গড়ের টাকা নিলা, সপ্তাহ যে টাইম টাকা নিলা নিয়া যে কিচ্ছু হইল না। তাই তো এমএলএ সাহেব তো একবারে মানে যেন মাতিলে হয় না, এমএলএ সাহেব দিবা কইছেন এইরকম এমএলএ স্যারের নাম ধরে তাই তো এমএলএ স্যারও বদনাম করডা। কারণ স্যারের কাছে কই আর যে ওটাও তার উপরে স্যার আপনি লিগেল অ্যাকশন লইন। আর আমরা যে আগে 17 নম্বর ওয়ার্ডের যে সুজিত দাস যে আরেকটা যে ছেলে, আমরা 17 ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট খুব ভালো মানুষ আসলো। বিভিন্ন আগে সরকারি প্রকল্প পাওয়াই দিছে, কিন্তু মানুষের দান থেকে 1 টাকা এবারটাই লইছে না। সারটা কইব মানুষের আপনার 17 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট মানে ওটা আপনাদের লাভ হইব। আর আমরা এখন যাতে এই যে মহিলা যে এরকম মানে টাকাটা পাইন ওটা আপনি সুব্যবস্থা করে তারা দেওয়াও। তাই যে পয়সা নিশন করিয়া যে আমার কাছে আপনি মানে ভিডিও আছে প্লাস তাই যে মানে ওই লিস্টগুলাও আছে, আমি ভিডিওটা আপনারা দিয়া দিব। যে আমরা যোগাযোগ করতাম আজ গত রমজান মাসে তাই টাকা নিছন, আজ 1 রমজান লাস্ট পর্যন্ত লাস্ট ডেট দিলেও 10 তারিখ টাকা পাইবার কথা। এই 10 তারিখ তাই যে লিস্ট দিছন, এই লিস্টটা এই লিস্টের মধ্যে তো তারা কেউ নামও আইছে না, খাইছন না। আর ওই দেখা প্রথমবারে যেটা লিস্ট টাইম দিছে এন্ডেলমেন্ট নম্বর সরকারিগুলো তাই কিলা বানায় তারা তান্তে যে টাকাটা নিলা সবার মানুষের ফোন নম্বর সব তো আছে, তাই এইরকম কিলা লাগে মানুষের দোকাবাজি বানায় যে এরকম টাকা তাই লুটিলা। আমি নিয়াবি সালাম কই আর আমি কই আর আমার যে কাটল পয়েন্ট, মেহেরপুর, 5 ঘরি, আলি টিকর এই যে সব মানুষের কাছ থেকে যে তাই যে বিভিন্ন মানুষের বেজান টাকা লই এরকম যে মানে ঠগাইয়া মানুষের টাকা নিছন, আমি কই আর যে আমরা যে বুলের শিকার হইছি আর বাকি যারা কেউ জানে বুলের শিকার না হয়, এর লাগে আমরা প্রেস মিটের সামনে আবার বাধ্য হইছি। এই কারণে আর তার আইন মতো কিরকম শাস্তি দেওয়া লাগে ওটা আপনারা স্যার শাস্তি দেন, ডিফেন্স সাইডে কই আর এটা কালকে আমি শিলচর আঙ্গের থানা তার উপরে শম্ভু দাসের উপরে এফআইআর একটা দাখিল করবো। আর প্লাস এসপি স্যার ডিসি স্যারের কাছে আমি চিঠি দিয়া ফাটাই দিয়া দিমু। আর লগে আমি শিলর কাগজটা দিয়া দিমু যে এই শিলর কাগজটা কিরকম পাইলা, কিরকম ডিসি আর সিল মারে ওটা সাডে কয়ে ডিসি ওটা ইনকোয়ারি করেন আপনি এই শিল কিরকম বানাইলো।